আনুষ্ঠানিকভাবে পুজো শেষ, মা পাড়ি দিয়েছেন কৈলাসে। কিন্তু এ তো বাঙালির সবথেকে বড় উৎসব, তাই কোথাও কোথাও শেষ হয়েও যেন হইল না শেষ। এমনই দু জায়গা থেকে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। উত্তর কলকাতার উল্টোডাঙ্গা কবিরাজ বাগান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায়, এবং দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতে আমি মাধুরীকে বলবো, এই মুহূর্তে ছবিটা তুলে ধরতে খেয়াল রাখতে হবে আজকে দশমীর রাত 9:30 পেরিয়ে গিয়েছে। একদমই শুভ্রজিৎ, তুমি যেমনটা বলছিলে শেষ হয়ে হইল না শেষ। দেখো, আনুষ্ঠানিকভাবে পুজো শেষ হয়ে গিয়েছে, কিন্তু উৎসবের আমেজ, উৎসবের রেশ, সেটা কিন্তু এখনো শহর জুড়ে রয়ে গিয়েছে, আর তা থাকবেও আগামী 2-3 দিন। সেই ছবিটাই ধরা পড়ছে উল্টোডাঙ্গার কাছে কবিরাজ বাগানের পুজো মণ্ডপে। প্রথমেই তুমি মণ্ডপ দেখতে পাচ্ছ, এখানে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ, এবং প্রতিমা সাবেকি। প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন এখানকার পুজো মণ্ডপে। বিজয়া দশমী বলে কথা, মন খারাপ, বিষণ্ণতা সেসব তো থাকবেই। তবে তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ যারা ভিড় জমাচ্ছেন, তারা মূলত কিন্তু নিজেদের যে পুজো মণ্ডপ, সেখানে মাকে বরণ, সিঁদুর খেলা এইসব শেষ করে পাশের যে পুজো মণ্ডপগুলি সেগুলিতে আসছেন। কবিরাজ বাগানের মাতৃ প্রতিমার মুখও তোমাকে দেখিয়ে দেব। কিছুক্ষণ আগেই এখানে সিঁদুর খেলা, মাতৃবরণ, সেই সমস্ত কিছু হয়েছে। তবে উৎসবের আমেজ যেমনটা তোমায় বলছিলাম, সেটা কিন্তু রয়েই গিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু সিঁদুর খেলার ছবিটা কোথাও কোথাও দেখা যাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু এখনও আসছেন এখানে মাকে বরণ করে নেওয়ার জন্য। আসলে আজকের রাতটা পেরিয়ে গেলে আনুষ্ঠানিকভাবে পুজো শেষ। মাকে, ঘরের মেয়েকে কাছে পেতে যে আরও একটা গোটা বছর অপেক্ষা করতে হবে। সেই কারণে কোনোভাবেই কিন্তু মানুষ আজকের দিনটাকে শেষ হতে দিতে যেন চাইছে না। সেই উৎসবের রেশ এখনো পর্যন্ত সমানভাবে রয়ে গেছে। ছবিটা দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের ক্ষেত্রে কিরকম, কারণ দেশপ্রিয় পার্কে ঘিরেও বিতর্ক খুব একটা কম হয়নি। অন্যান্য দিন যেরকম ভিড় এই সময় দেখা যেত, ঐশী, একই ছবি কি আজ দশমী রাতে একই দেখা যাচ্ছে? দশমী পড়ে গিয়েছে, কিন্তু ভিড়টা দেখে একেবারেই বোঝা যাবে না যে আজকে দশমী। আমি দেখাতে বলবো কৌশিককে ছবিটা, এখনো কিন্তু মণ্ডপে রীতিমতো উপচে পড়া ভিড়। এখানকার যারা ভলেন্টিয়াররা রয়েছে তাদেরকে আজও হিমশিম খেতে হচ্ছে এই ভিড় সামাল দিতে। তুমি জানো যে বিভিন্ন মণ্ডপে কিন্তু এখনো পর্যন্ত প্রতিমা থাকবে, যেহেতু আগামীতে কার্নিভাল রয়েছে। তারই মধ্যে অন্যতম দেশপ্রিয় পার্ক, এবং দেশপ্রিয় পার্কের পুজো তুমি জানো যে দক্ষিণ কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম। অন্যবারের তুলনায় এবছর দেখেছিলে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরেও পুজো বন্ধ খোলা এই সমস্ত মিলিয়ে আজকে দশমীর রাতেও দেখতে পাচ্ছ যে দর্শনার্থীদের ঢল কিন্তু চোখে পড়ার মতো দেশপ্রিয় পার্কে। পুজো মিটে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু প্যান্ডেল হপিং এর যে নেশা, সেইটা কিন্তু এখনো ছাড়তে পারেননি দর্শনার্থীরা, এবং সেই জন্যই হয়তো বলে দুর্গাপুজোকে বাঙালির সবথেকে বড় উৎসব। অনেক ধন্যবাদ ঐশী তোমায়। আসুন, এবার আপনাদের সামনে রাখি বেশ কিছু রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনের আগে দেবী বরণ এবং সিঁদুর খেলার ছবি। দেখতে পাচ্ছেন বেহালার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির দেবী বরণের ছবি। টাকি পুবের জমিদার বাড়ির ছবি দেখছেন, যখন প্রতিমা নিরঞ্জনের জন্য বের করা হচ্ছে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির ছবি দেখছেন। কোচবিহার বড়দেবীর বাড়ির ছবি। আর এবার আপনাদের দেখাবো মহারাষ্ট্রের পুনের দুর্গাপুজোর ছবি। দশমীর দিনের ছবি দেখতে পাচ্ছেন পুনের।